ভাই বট গাছগুলো দেখো একবার। এখানে কিন্তু বট গাছ একটাই, বাট কোনটা তার মেন কাণ্ড বা মেন গাছ কোনটা সেটা কিন্তু তোমরা আর খুঁজে পাবে না এখানে। ভাই বীজ ভাঙলেই জলের তলায়, ভাই কি ভয় লাগছে ভাই। চলো চলো চলো, ভাবা যায় বিলের উপর দিয়ে এইভাবে যাচ্ছি বাইক নিয়ে। গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক কাল 6:20, আর আমরা একটা আজকে খুব সুন্দর জায়গায় যেতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি, তো সেই জায়গাটা সম্পর্কে তোমাদের একটু কিছু বলি। তো সেই জায়গাটার নাম হচ্ছে বনবিবিতলা। তো আমাদের এখান থেকে অলমোস্ট 30 কিলোমিটার বনবিবিতলা। তো শুনেছি, আমি নিজে এখনো অবধি যাইনি, সেটা মানে আজকেই প্রথম যাচ্ছি আমি। তো আমাদের সঙ্গে যাচ্ছে সোহম যাচ্ছে, আর আমার আর একটা বন্ধু আছে রাজা। তো রাজা যাচ্ছে আমাদের সাথে, আর রাজার আর একটা ভাই যাচ্ছে সুমন। আর দেখতে পাচ্ছ সামনে একটু ক্লাউডি আছে, তার সাথে একটু কুয়াশা আছে। আর রাইট সাইডে দেখো মনে হচ্ছে সূর্য উঠবে, একদম রেডিশ হয়ে আছে আকাশটা। কি অসাধারণ লাগছে দেখতে। তো চলো এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে তো সোমকে ওখান থেকে ওর বাড়ি থেকে একটু পিক করব, দেন আমরা বেরিয়ে যাব। ও ভাই কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে, তোমরা দেখো, জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি সূর্যটা দেখছি। অসাধারণ লাগছে, মাইন্ড ব্লোয়িং একদম। জাস্ট মনে হচ্ছে রাস্তার দিকে না তাকিয়ে আমি সূর্যের দিকেই তাকিয়ে থাকি, এত সুন্দর লাগছে। পুরো হাঁসের ডিমের কুসুমের মতো লাগছে, একদম রেড। আর যে জায়গাটায় যেতে যাচ্ছি না, জাস্ট শুনেছি এবং একটু আধটু ফটোতে দেখেছি, জায়গাটা নাকি অসাধারণ জায়গা। যে বনবিবিতলা যে জায়গাটা বলছি, এখান থেকে 30 কিলোমিটার, পুরো গ্রামের মধ্যে দিয়ে একদম নেচারের ভাইব নিতে নিতে যাবো আজকে আমরা। আর এই কাকা কিসের শাক নিয়ে যাচ্ছে, এটা পালং শাক। তো চলো সোমকে পিক আপ করি আগে। ওইদিকে রাজারা সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো তোমরা তো জানো শীতের সকালে একটু আধটু তো সমস্যা হয়, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রেডি হয়ে ফ্রেশন আপ হয়ে বেরোতে একটু টাইম লাগেই। তো অলরেডি সোমকে পিক করে নিয়েছি আমি। আর একটা জিনিস তোমাদের দেখায়, ভাতজাংলায় যে রয়্যাল এনফিল্ড শোরুম আছে, তার এইটা হচ্ছে মেন শোরুম। ইয়েস। তো রাজা ভাই একটু দেরি হবে, কিছু করার নেই। এই যে আমি পিলিয়ান নিয়ে এসেছি না, তো রাজা দাঁড়িয়ে আছে, এদিকে সুমন দাঁড়িয়ে আছে। সুমন রিসেন্টলি রাইডে যাওয়ার জন্য এই গাড়িটা নিয়ে নিয়েছে। তো চলো একসাথে যাই। তো খানিকক্ষণ আগে তোমাদের সূর্যটা দেখালাম, আর এই মুহূর্তে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। সেটা একটা আলাদা রকম সৌন্দর্য ছিল। এবার এইটা মনে হচ্ছে আস্তে আস্তে পুরো আলোটা ছাড়ছে সূর্য। কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখো। এই সাইডে সূর্যটা অত সুন্দরভাবে উঠে আছে, আর ডান সাইড বা সাইড একদম পুরো ক্ষেতে ভরা, পুরো চাষের জমি দুই সাইডেই। এইখানে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে, কলা গাছের পুরো চাষ হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এই ভাইবটা আজকে। হিসাব মতো আজকে ছোট্টখাট্ট একটা সানডে রাইড হচ্ছে আমাদের, সানডে মর্নিং রাইড বলতে পারো। আর তার সাথে সাথে ফ্রিতে বেশ ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। কেন যে জ্যাকেটটা পরলাম না এখন ভাবছি আমি। তোমরা একবার এই অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছে। মানে দূর দিগন্ত এরকম রাস্তা চলে গেছে, তার সাথে একদম মানে চোখে ধরছে না এতটা পরিমাণে জমি দুই সাইডে। ওয়াও, শিয়াল ভাই, এইটা খুব ভয়ের জিনিস, শিয়াল কুকুর বিড়াল এইসব। আর এইখানটা দেখতে পাচ্ছ অতখানি জমি, মাঝখানটা একটা শুধু আম গাছ। সেই মনে হচ্ছে ক্যালেন্ডারে অ্যাকচুয়ালি যে টাইপের ছবিগুলো দেখি না আমরা, ঠিক সেই টাইপের লাগে। আর সকাল সকাল গ্রামের এদিককার চায়ের দোকানগুলো দেখছি সব খুলে গেছে। ঠান্ডার মধ্যে ভাই চা খেতে হবে, চা। লিটারেলি ঠান্ডা যা লাগছে, মোটামুটি দাঁতের সঙ্গে দাঁত লেগে যাচ্ছে। ওই কারণে চা ব্যাপারটা যে বললাম,
সেটা ওই কারণে একটুখানি লেগে গেল। কিছুক্ষণ আগেই আমরা কুলগাছিটা ক্রস করেছিলাম, তো কুলগাছি ক্রস করে এই মুহূর্তে আমরা আসাননগরে চলে এসেছি। তো এইটা মনে হচ্ছে পুরোপুরি আসাননগর বাজার। এই দেখো দেশি জুগাড়, দেশি প্যানিয়ার। আমরা এত হাজার হাজার টাকা দিয়ে টপ বক্স প্যানিয়ার কিনি, এই কাকারা দেখো নিজেরা বানিয়ে নিয়েছে। তো আসাননগর ক্রস করে আমরা ভীমপুর চলে আসলাম। তো ভীমপুর চলে আসার পরে ভীমপুর বাজার থেকে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। এইবার শুরু হচ্ছে পিওর ভিলেজ ভাইব। ভাই দেখো কত সুন্দর টার্নগুলো লাগছে গ্রামের ভেতরে। সকাল সকাল এইরকম একটা সুন্দর রাইড, মানে দিনটাই ফ্রেশ করে দেয় পুরো একদম। আর কত সুন্দর লাগছে দেখেছো, দুই সাইডে কি সুন্দর ছোটো ছোটো গাছ রাস্তার পাশ দিয়ে, আর সরু একটা রাস্তা চলে গেছে, আর দুই সাইডে খালি জমি আর জমি। আর জমির মধ্যে সবথেকে বিউটি লাগছে এই বাড়িটা, কি সুন্দর। মানে এই ভাইবগুলো এত সুন্দর লাগে না, দেখো কি সুন্দর বড় বড় গাছগুলো একদম পুরো ঘিরে আছে রাস্তাটাকে। তো ভাই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছো কত সুন্দর একটা ছোট্ট বাম্পার ছিল, যদিও বাম্পারটা ছোটোর জন্য বললাম না, কিন্তু ছোট্ট একটা ব্রিজ ছিল, কিন্তু অসাধারণ লাগলো ব্রিজটা। অন্যান্য সময় যখন আমরা লং রাইডে যাই সেটা একরকম হয়, বাট এটা পুরোপুরি আলাদা জিনিস। কত সুন্দর লাগছে, দ্যাটস লুকিং লাইক এ বিউটি ম্যান। ওই কি লাগছে, জাস্ট অসাধারণ। মানে এটা আমি বাইক চালাচ্ছি তো আমি বুঝতে পারছি এর ফিল কতটা। কত সুন্দর দুই সাইডে জমি, আর রাইট সাইডে দেখো কত আমের গাছ, আম বাগান পুরো, আর মুকুলে ভরে গেছে প্রত্যেকটা গাছ একেবারে। এই রাস্তা দিয়ে সুন্দরভাবে আস্তে করে লিন করব বাইকটা। ও আচ্ছা ভাই লেফট সাইডে চলে যাবে, কোন দিকে যেতে হবে? এদিকে? আচ্ছা আচ্ছা। এবার দেখো আরো প্রত্যন্ত গ্রামের ভিতর ঢুকলাম আমরা এবার। ওফ, সকালবেলাকার এই নেচারটা জাস্ট ক্লিন করে দিল নিজের ভেতরটা। সানডে রাইডে মোটামুটি সবাই কি করে, অনেকটা দূর যায়, গিয়ে সেখানে গিয়ে একটু চা টা খায়, সেখানে গিয়ে একটু গল্প টল্প করে। বাট আমাদের সানডে রাইডটা কিন্তু আজকে অসাধারণ হচ্ছে ভাই। মানে এই তো তোমরা শুধু রাস্তার সাথে এই সিনিক বিউটিটা পাচ্ছ, লেফট সাইডে কত গমের ক্ষেত রয়েছে, কিন্তু তার সাথে আর একটা জিনিস, বনবিবিতলা বলে যে জায়গাটায় যাচ্ছি না, সেই জায়গাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এরকমও জায়গা হয়, বা এত সুন্দর জায়গা হয় এত ভেতরে। রাইট সাইডে সেগুন বাগান, মানে আমি না বিশ্বাস করো ক্যামেরা অফ করতে পারছি না, মনে হচ্ছে যেটাই দেখি সেটাই তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে ভিডিও বড় হয় হোক, তবুও মানে আমি ভিডিওটা মাঝে মাঝে তোমরা দেখো যে আমার ভিডিওটা মোটামুটি 35 মিনিট 40 মিনিটের ভিডিও হয়ে যায়। মানে সেটা বলতে পারো ইচ্ছা করে করি না, মানে আমি কতটা যাচ্ছি কি করছি টোটালটাই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। আস্তে আস্তে গ্রামের লোকগুলো সব বেরোনো শুরু হয়েছে দেখতে পাচ্ছি। ঘুম ভেঙেছে সবার ভাই, আর আমাদের ঘুম ভেঙেছে ভোর 5টায়। বাট 5টার সময় বেরিয়ে এদিক ওদিক করে, মানে সোহমকে নিয়ে রাজারা ওই দিক থেকে আস্তে আস্তে আলটিমেটলি আমাদের 5:30টার সময় বেরোনোর কথা ছিল, বাট সেটা আর হলো না, সেটা 6:30টায় গিয়ে ঠেকলো। অবভিয়াসলি ভাই বাঙালির টাইম, আমাদের আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হবে, কিচ্ছু করার নেই। আমরা এই কারণেই 5টা থেকে 5:30 টাইম করেছিলাম, জানতাম যে এই 6টা 6:30 বেজেই যাবে। তো যদি ভাবো যে 6টা 6:30 টাইম করতাম তাহলে মনে হয় 7টা 7:30 বেজে যেত। তো ভাই বেশ খানিকটা চালালাম বাইক, তো ভাবলাম এই জায়গাটা এতটা সুন্দর লাগছে না, তো সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু শেয়ার করি। তো কত সুন্দর লাগছে দেখো, চোখে যতদূর ধরছে না ততদূরই জমি আর জমি। এই সাইডে বলো এই সাইডে বলো, এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো সব গমের ক্ষেত হয়েছে,
আর এই জায়গাটা মনে হচ্ছে আলু টালু কিছু একটা চাষ করেছে। তো অসাধারণ, এই সুন্দর একটা রোড, তার সাথে এত সুন্দর একটা অশ্বত্থ গাছ, দেখো কত পুরনো, এক্সট্রিম লেভেলের সুন্দর লাগছে। তো আমাদের এখানে অলরেডি 3টে বাইক দাঁড়িয়ে আছে, পালসার 220F দাঁড়িয়ে আছে, আর রাজা দাঁড়িয়ে আছে ইলেকট্রা রয়্যাল এনফিল্ডের, আর আমার তো চেনই হিমালয়ান দাঁড়িয়েই রয়েছে এখানে। গ্রিন বিস্ট আমারটা লালেশ্বরী আর উট পাখিটা বাড়িতে আছে। এ ভাই কেমন লাগছে এরকম সকালবেলাটা, কেমন লাগছে বল? অনেক দিন পর এরকম বেরোলাম, হ্যাঁ তাও আবার পুরনো গ্রুপের সাথে আলাদাই মজা। মানে এই এত সুন্দর জায়গাটা না, মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না আর। তো চলো এখানে খানিকক্ষণ একটু দাঁড়াই, সবাই মিলে একটু গল্প করি, আবার তারপরে যাচ্ছি সামনে। কি রাস্তা বলেছিলাম না তোমাদের, যে ওইখান থেকে আসার পরে একদম সুন্দর একটা মানে গ্রামের নেচারের একটা স্বাদ পাওয়া যাবে এখানে। তো দেখো পুরোপুরি একদম মাটির রাস্তা, আর সামনে দুই ভাই ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে। ব্যাস চলে এসেছি আমরা বনবিবিতলার এই জায়গা। ভাই বট গাছগুলো দেখো একবার, এখানে কিন্তু বট গাছ একটাই, বাট কোনটা তার মেন কাণ্ড বা মেন গাছ কোনটা সেটা কিন্তু তোমরা আর খুঁজে পাবে না এখানে। কি অসাধারণ আর কি ভয়ঙ্কর জায়গা, জাস্ট অসাধারণ, বুঝতে পারছো? এইখানে প্রত্যেকটা গাছের গোড়া দেখো, প্রত্যেকটা গাছের গোড়া মানে যতটাই মোটা ততটাই পুরনো বোঝা যাচ্ছে এর বিস্তারিতটা দেখে। প্রত্যেকটা গাছের দেখো ঝুড়ি নেমে নেমে সেগুলো আবার মেন গাছের মতো অবস্থা হয়ে গেছে। কি অসাধারণ, জাস্ট দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। তো তোমরা কিন্তু এই জায়গাটা দেখে অবশ্যই একবার কমেন্ট করো কেমন জায়গাটা, বা তোমাদের দেখানোর জন্য কেমন জায়গাটায় নিয়ে এসেছি। এইখানে লেখা আছে দেখো, বনবিবি মায়ের মন্দির স্থানে সম্মানের সহিত চলাচল করুন, সৌজন্যে গাট্রা সাউথ যুব সংঘ। তো এই জায়গাটাই হচ্ছে বনবিবিতলা। এইখানে যে গাছগুলো প্রত্যেকটা দেখছো, এই গাছের মেন গাছ কোনটা সেইটা কিন্তু আজও কেউ বলতে পারেনি বা জানা সম্ভব না, কারণ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ডালের সাথে কানেক্টেড। আর এখানকার গাছগুলো মানে এতটা পরিমাণে স্প্রেড হয়েছে যে সামনে অনেক মানুষের জমি জায়গা আছে, তো সেখানেও এই গাছগুলো না স্প্রেড হয়ে গেছে, প্রচণ্ড ছড়িয়ে গেছে। বাট এখানকার কোনো গাছ, একটা গাছেরও ডাল কোনো মানুষ কাটতে পারে না, সে তার জমিতে গিয়ে সে গাছ বড় হয়ে যাক তাতেও কোনো অসুবিধা নেই, বাট কেউ এখানকার গাছের ডাল কাটতে পারে না। এটার একটাই কারণ, এখানে বেশ কয়েকজন তাদের জমিতে ডাল যাচ্ছিলো বলে বা গাছ উঠে যাচ্ছিলো বলে, তো সেখান থেকে ডাল কেটে দিয়েছিল। তো কেটে দেওয়ার সাথে সাথে তাদের সাথে একটা জিনিস হয়েছিল, যারা যারা কেটেছিল তাদের ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারের সাথে খুব বাজে কোনো দুর্ঘটনা বা বাজে কোনো ঘটনা ঘটে গেছিলো, ঠিক আছে? যার কারণে কারোর কোনো এখন আর সাহস হয় না যে এখানকার এই গাছের ডাল বা কোনো কাণ্ড কাটবে কেউ। হ্যাঁ আমি খালি ওপর দেখছি, ওপরটা হ্যাঁ আকাশটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না, চারদিকে গাছ, হ্যাঁ গাছের ছাউনি দেওয়া, খুব সুন্দর লাগে যাওয়া। আর প্রচুর পাখি কিন্তু এখানে, পাখি কত আওয়াজ হচ্ছে, প্রচুর প্রচুর, দারুণ জায়গা, দারুণ অসাধারণ। সকালবেলা সত্যি এই রাইডটাই এসে হ্যাঁ সকালবেলাটা না মনটা খুব খুশি হয়ে গেল, এত সুন্দর জায়গা। মানে অন্যান্য লোকজন তো মানে বিভিন্ন জায়গায় যায় ভাই, হ্যাঁ অনেক জায়গায় গিয়েছি। অ্যাকচুয়াল কি সানডে রাইড যারা করে তাদের অ্যাকচুয়াল কি হয়, সানডে রাইডে সবাই কিন্তু এই গেল 50 কিলোমিটার 60 কিলোমিটার বা 100 কিলোমিটার গেল, সেখানে গিয়ে একটু চা খেলো, গল্প করলো, মারলাম, চলে তারা কিন্তু রোডটাকে এনজয় করে। হ্যাঁ আমরাও রাইডে যাই, আমরাও রোড এনজয় করি, আমরা তিনটে জিনিস কিন্তু এই জিনিসটা কিন্তু আলাদাই। আজকে রোড এনজয় করলাম, গ্রাম্য পরিবেশ এনজয় করলাম, হ্যাঁ প্লাস এই সুন্দর জায়গাটা সত্যি অসাধারণ। তো সামনে এইখানে সোম ফটোগ্রাফি করছে, বেশ সুন্দর ফটো তোলেও, ওর
চ্যানেলের নাম হচ্ছে, ওর অ্যাকচুয়াল চ্যানেল নয়, ওর ইনস্টাগ্রামে সব কিছু সোহম গুইন আছে না, সোহম গুইন নামে ওর ইনস্টাগ্রামে পেজটা একবার ফলো করো তোমরা সবাই। আর এটা আমার আর এক ভাই প্রণয়জিৎ রাজা, প্রণয়জিৎ রাজা নামে আছে, ওরটাও তোমরা একবার ফলো করো আর সাবস্ক্রাইবও করো। তো এই জায়গাটা দেখো, এটা পলদা খাল না। তো এইটা যেটা দেখতে পাচ্ছ, এইখানে এই বটগাছগুলো আছে, টোটাল বটগাছে এখানে শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে এখানে পলদা খাল, এই একটা বিরাট বড় এই খালটা। তো এইখান থেকে দেখো এই দিকে তো রয়েছেই যাই বটগাছগুলো, তার সাথে সাথে দেখো এই সাইডেও টোটালি চলে এসছে, মানে খালের দিকে নেমে গেছে। তো সোম, কেমন লাগলো আজকে? ভালোই লাগলো। বেশ এইরকম সানডে রাইড এরকম সকালবেলা একটা, এর আগেও এসেছি আমি, তখন বর্ষাকালে এসেছিলাম। আচ্ছা। কিন্তু সেই সময় মানে পুরো জায়গাটা প্রচন্ড কাদা ছিল। আচ্ছা। প্রচন্ড কাদা ছিল, এই এলাকাটা প্রচন্ডই কাদা থাকে। আর এখনকার অনুভূতিটা অন্যরকম। বর্ষাকালে আমি যখন এসেছিলাম তখন পুরো সবুজ ছিল, মানে আচ্ছা, অন্য কোনো কালার দেখা যাচ্ছিল না, এত সবুজ ছিল। আমি ভাবছি সামনের দিকে একটু নামবো। এই দেখো সামনের দিকে এই জায়গাটা আছে নামার, তো এই জায়গাটা একটু নামার পরে তোমাদের একটু দেখাচ্ছি কেমন জায়গাটা। এই দেখো বটগাছটা পুরো ওই দিক থেকে খালের মধ্যে নেমে চলে এসেছে। খালটার এইখানে পুরো জাল দিয়ে আটকানো আছে, এইখানে যতদূর সম্ভব চাষ করা হয়, আর কচুরিপনায় তো ভরে গেছে একেবারে। তো চলো বেরোই, বেরিয়ে ডিরেক্ট রাস্তায় তোমাদের সাথে ক্যামেরায় কথা হচ্ছে। তো এই মুহূর্তে বনবিবিতলায় অনেকক্ষণ ছিলাম আমরা, অনেক ফটো শ্যুট করলাম, এবার বেরিয়ে পড়লাম আমরা আবার বাড়ির দিকে। খুব সুন্দর রাইড করলাম আজকে সকালবেলা, দুই সাইডে কি সুন্দর খেজুর গাছ, মাঝখান দিয়ে মাটির রাস্তা। এই ভাইবটা ভাই মানে কি বলবো, প্রত্যন্ত গ্রাম ছাড়া এই ভাইবটা পাওয়া যায় না। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ গাটরা হাই স্কুল, এখানে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান গ্রামের মধ্যে এই ছোটো ছোটো দোকানগুলো বেশ ভালো লাগে। তোমাদের আর একটা কথা আমি জানাই যে আমরা যে বনবিবিতলায় এসেছিলাম, তো বনবিবিতলা থেকে পাগলাখালি ভোলে বাবার মন্দির খুব একটা বেশি দূরত্ব নয়, ওই জন্য আমরা সবাই মিলে ভাবলাম যে এত কাছে যখন এসছি ভোলে বাবার কাছে, তো ভোলে বাবার ওখানে একবার যাব, পাগলাখালিতে গিয়ে একবার ভোলে বাবার দর্শন করে আসব, তার কাছে প্রণাম করে আসব। লিটারালি খুব ভালো লাগছে আজকের দিনটা, যে সকাল সকাল বেরিয়ে আজকে আমরা এমন এক সুন্দর একটা জায়গায় গেছিলাম যে বনবিবিতলা। তো সেখান থেকে বেরিয়ে হঠাৎই আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান হলো যে আমরা একটু কাছেই যখন পাগলাখালি আছে ভোলে বাবার মন্দির এখানে, তাহলে একটু ভোলে বাবার দর্শন না করে যাওয়া যাবে না। তো চলো সুন্দরভাবে যাই, ভোলে বাবার একটু দর্শন করি, তার কাছে একটু প্রণাম করি, তারপর আমরা আবার ওখান থেকে বেরোবো। আর ভোলে বাবার মন্দিরের যে অ্যাম্বিয়েন্সটা, পাগলাখালির মন্দিরের যে অ্যাম্বিয়েন্সটা, সেটা সত্যি অসাধারণ, তোমরা দেখলে হয়তো মুগ্ধ হয়ে যাবে। মনে হচ্ছে আমাদের মানে ওই শহর এলাকা, টাউন এলাকার যে হাওয়া বাতাস, তার থেকে হাজার গুণ ফ্রেশ হাওয়া বাতাস আমরা এই গ্রামের ভেতরে পাচ্ছি আজকে। মানে নিঃশ্বাস প্রশ্বাস যেন একদম পরিষ্কার নিতে পারছি আজকে। আমাদের মেশিনারি জীবনে সেই জিনিসটা আর নেই, তবে এই জায়গাটা এসে যে সুন্দর ফিলটা করতে পারছি না, যেটা আমাদের কর্মজীবনে হোক সেটা আর পাই না। তো এখন বলতে পারো এইসব জায়গাতেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখনো অবধি, যার কারণে এই ফ্রেশ নেচারের টানে আজকে হয়তো এখানে চলে এসেছি আমরা সবাই। এইবার শুরু হয়ে গেল মাটির রাস্তা, তো চলো মাটির রাস্তা দিয়েই যাব। আর তো তোমাদের তো বলেছি ভাই, একটু ব্লগ যদি বড় হয় তোমরা কিছু মনে করো না, কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা ডিটেলিং আমি রাখতে চাই এই ব্লগের মধ্যে। তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করতে চাই, যার কারণে হয়তো একটু ব্লগটা বড় হয়। দেখে হঠাৎ করে আমার
কাঁকড়াঝোড়ের রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। অলরেডি আমরা পাগলাখালি পাগলা বাবার ধামে চলে এসেছি, মানে আমাদের ভোলে বাবার জায়গাতে। তো একটা কথা বলি, রিসেন্টলি 1 মাস হয়েছে আমার মেয়ে হয়েছে। তো লাস্ট এই ভোলে বাবার কাছে মানত করে আমি আমার মেয়েকে পেয়েছি। খুবই জাগ্রত এই জায়গাটা, তোমরা অবশ্যই এসো এই পাগলাখালিতে। তো সত্যি মুগ্ধ আমি যে দ্বিতীয়বার এই পারপাসেও আমি এখানে চলে আসলাম। আর এখানে আসাটা শুধু মানে আমার ইচ্ছা নয়, এটা বলতে পারো ভোলে বাবার ইচ্ছাতেই। নাহলে পরে আমরা তো ওইদিকে বনবিবিতলা থেকে বেরিয়ে যেতে পারতাম, বাট রাস্তা দিয়ে আসার পথে দেখলাম যে পাগলাখালির পাগলা বাবার এই মন্দিরের রাস্তা। তো সেইখানে গিয়ে আর দাঁড়ানো গেল না। তো রাজাও বলল যে চ ভোলে বাবার ওখান থেকে একটু ঘুরে আসি, প্রণাম করে আসি। তো সেই কারণে এখানে আবার চলে আসলাম। হ্যাঁ, মাঝে মধ্যে আমার আসা হয়। আর এখানকার ধর কমিটি যারা আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আচ্ছা, এটা যেমন সেবা সম্প্রদায় তো কমিটি আছে, এটা সেবা সম্প্রদায়, একটা মন্দির কমিটি। আচ্ছা, এটা মন্দির কমিটির বিল্ডিং, এটা সেবা সম্প্রদায়। যারা মনে করে যে খাওয়াবে, তারা যদি এখানে এসে ভান্ডারা দেবে টাইপের এরকম যদি চিন্তা ভাবনা কেউ নিয়ে থাকে, তারা এই সেবা সম্প্রদায়ে যোগাযোগ করলেই তারা ব্যবস্থা করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে রান্নার জায়গা, দেখা। এই তো সামনে এখানে রান্না হচ্ছে, রান্নাটা হয় এখানে। এখান থেকে খাবারটা ডিস্ট্রিবিউট হয়, এই মন্দির কমিটির বিল্ডিং এই খাওয়ানো হয়। আচ্ছা, এখানে বসে যে যার মতন, কোনো বাজ বিচার নেই। আচ্ছা, যার যেটুকু না সামর্থ্য, কেউ যদি ভাবে যে আমি 1 বস্তা চাল দেবো তাই দেবে, কেউ যদি ভাবে 1 বস্তা ডাল দেবো বা চাল ডাল দেবো বা থাউকে আমি 5,000 টাকা বা 2,000 টাকা দেবো, সেটাও দিতে পারে। মানে যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই দিতে পারে। হ্যাঁ। আর বিশ্বাস করো এই জায়গাটাতে মানে মন্দিরটা এমনই না যে মন্দিরের ভেতর দিয়ে এই অশ্বত্থ গাছটা উঠেছে, মানে গাছটা ভাঙা যায়নি বা কাটা যায়নি। এই গাছটা এর চারিদিক দিয়ে মন্দিরটা তৈরি করতে হয়েছে, এই কারণে এই গাছটা এখনও অবধি রয়ে গেছে। তবে বিকেল 4টের পরের থেকে বা 4:30 পরের থেকে এই জায়গাটাতে আর কেউ আসে না, কারণ এই জায়গাটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, অন্যরকম জায়গা। তো সেই কারণে আর কেউ আসতে চায় না এই জায়গাটাতে। আর এখানে দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো দোকান আছে প্রচুর। এখানে যারা পুজো দেবে তারা এখান থেকে ছোট ছোট ঝুড়ি সমেত ফল দিয়ে সমস্ত কিছু একটা কিনতে পারবে, কিনে তারা এখানে পুজো দিয়ে নেবে। আর এখানে পার্সোনালি কোনো পুরোহিত নেই যে তাকে বলে পুজো দেওয়াতে হবে। এখানে তোমার নিজের মনের মতো করে তুমি ওখানে যাবে, তুমি ওখানে গিয়ে পুজো দিয়ে আসবে। তোমার মনস্কামনা যা আছে সমস্ত কিছু বলে পুজো দিয়ে আসো। তো এই হচ্ছে আমাদের সেই ভোলে বাবার স্থান। তো চলো একবার ভেতরে যাই। এসছি বাবাকে প্রণাম করে যাব না, এটা হয় না। জয় বাবা ভোলেনাথ। আয়। তো এই দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা পুরনো কিছু শেয়ার করি। শেয়ারটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে বসেই আমি আমার মিসেস দুজনে মিলে আমার মেয়ের জন্য মানত করেছিলাম। তো এখানটায় আবার আসবো, আমার মেয়েকে নিয়ে আসবো, আমার বাড়ির ফ্যামিলিকে নিয়ে আসবো, এসে আবার পুজো দিয়ে যাব। তো চলো, ভাইরা সবাই দাঁড়িয়ে আছে বাইরে, এবার যাই, গিয়ে এখানটা একটু ঘুরে তারপর আবার বেরিয়ে যাবো আমরা বাড়ির জন্য। তো তোমাদের একটা কথা বলি, এইখানে যারা মানসা করে তাদের মানসা কখনো বিফলে যায় না, এটুকু যতদূর আমি জানি। কারণ আমিও আমার মিসেসকে নিয়ে বিগত 5 বছর ভোগার পরে অনেক রকম সমস্যা ছিল, সেগুলো শর্ট আউট করে লাস্টে গিয়ে যখন হচ্ছে না, তখন এই ভোলে বাবার এখানে এসেছিলাম আমি আর পূজা, এসে এখানে মানসা করে গেছিলাম আমাদের মেয়ের জন্য। তো মানসা করে যাওয়ার পর সত্যি সুস্থভাবে আমার মেয়ে হয়েছে এবং সুস্থ আছে ভোলে বাবার আশীর্বাদে। তো এখানে যাদের যেরকম মানসা থাকে
সেই রকমভাবে তারা সেরকম জিনিস দেয়। তো এইখানে দেখো কিছু কিছু বেশ কিছু মানুষের মানসা ছিল, যে মানসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা এইখানে এসে এই ছোট ছোট তুলসী মন্দিরগুলো স্থাপন করবে। এই কারণে দেখো এইখান থেকে শুরু হয়েছে, একেবারে শেষ মাথা অবধি তুলসী মন্দির রয়েছে। এটা বিভিন্ন জনের যার যেরকম থাকে। আর তার থেকে বড় কথা, রাজা হলো ব্যাংকে চাকরি করে, তো রাজার ব্যাংক এখানেই, অফিস এখানেই। তো ওর অফিসে কখনো আসা হয়নি। ও যখন আমাদের ভাতজাংলা অফিসে ছিল, ভাতজাংলা ব্যাংকে ছিল, তখন ওর ওখানে যাতায়াত হতো। বাট এখানে ট্রান্সফার হয়ে যাওয়ার পরের থেকে আর মানে রাজার সঙ্গে সেইভাবে দেখা হয় না, আসাও হয় না এই দিকটা। এতটা দুর্গম জায়গা, চ্যাট করে কেউ আসতেও চায় না এখানটায়, সত্যি অনেকটা ভেতরে। আর ট্রান্সপোর্টেরও সমস্যা না। এখানে বাস তো রিসেন্টলি চালু হলো, তাই না হলে লোকে আগে আসতে গেলে যে কিভাবে আসতে হতো, নিজেদের গাড়ি ছাড়া আসাটা খুব চাপ ছিল। সত্যিই তাই। আর এইখানে ভাবলাম এবার রাজা যখন বললো, তো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা রাজার অফিসের ওখানে যাব। কোন জায়গায় অফিসটা, অফিসের চারি সাইডটা কেমন, তার কীরকম অ্যাম্বিয়েন্সে থাকে রাজা, তো সেই জায়গাটা একবার দেখবো। দেখার পরে ওখান থেকে আমরা বাড়ির জন্য আবার বেরোবো। তো চলো একটু ঘোরাঘুরি করি, তারপর আবার বেরিয়ে যাবো। তো ভাই কম্বিনেশনটা কত সুন্দর দেখো, রাইট সাইডে রয়েছে এত সুন্দর একটা বিল, আর লেফট সাইডে আছে এত সুন্দর একটা ধানের ক্ষেত। আর কত সুন্দর লাগছে দেখো, এই দাদা কতগুলো ভেড়া নিয়ে যাচ্ছে, ভেড়া চড়াতে চড়াতে যাচ্ছে। এমন একটা জায়গায় আসলাম, মনে হচ্ছে এবার আমাকে বাঁশের ব্রিজটা ক্রস করতে হবে। বলছি সোমকে নামিয়ে দেবো নাকি? তো ভাই মনে হচ্ছে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে ভাই। ব্রিজ ভাঙলেই জলের তলায় ভাই, কি ভয় লাগছে ভাই। চলো চলো চলো, ভাবা যায় বিলের উপর দিয়ে এইভাবে যাচ্ছি বাইক নিয়ে, তা আবার বাসের। ও ভাই নেক্সট লেভেলের, এটা লাইভে ফার্স্ট টাইম করছি আমি এরকম। আরে বাবা, ওইদিকে সব নেমে গেল, বললো আমি যাব না, তুই আগে একা একা যা, তারপর যাব আমি। এই যে ব্রিজ পার হয়ে চলে আসলো, তো চলো। বাহ, এখান দিয়ে বেরিয়ে এসে একটা সুন্দর নেট দিয়ে ঘেরা স্কুল গ্রাউন্ড, আই থিঙ্ক হাই স্কুল এটা, এটা যত সম্ভব শিমুলিয়া হাই স্কুল। এই দেখো, এ সত্যি 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 গ্রামের ভেতর দিয়ে যদি এইরকম একটা সুন্দর পরিষ্কার পাকা রাস্তা থাকে, তাহলে সেই রাস্তা দিয়ে চালানোর একটা মজাই আলাদা থাকে। সত্যি অসাধারণ লাগছে চালাতে। মানে লিটারেলি ওই সকালবেলা ঠান্ডার মধ্যে হয়তো এসেছিলাম ঠিকই, কিন্তু মোটামুটি যা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে আমরা এসছি, আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে অনেকটা টাইম স্পেন্ড করেছি সবাই মিলে, তো সেই জায়গাগুলো পেয়ে না সমস্ত ঠান্ডা বা ঠান্ডার কষ্ট টোটালটাই ভুলে গেছি আমরা। চলো একটু ভাগাই সুন্দর এরকম রাস্তাতে। এরকম সুন্দর রাস্তায় একটু ভাগাতে না পারলে না ঠিক মনের ভিতর শান্তিটা আসে না। তো ভাই দেখছো কি সুন্দর লিন করা যাচ্ছে এই রাস্তাগুলোতে। আর আমরা অলমোস্ট ভেতর থেকে, ভেতরের ওই মাটির রাস্তা থেকে আমরা মেন রোডে চলে এসেছি। এই রাস্তাটা খুব সুন্দর, অবশ্য এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম যাওয়ার সময়। তো আমরা ওই দিক দিয়ে ঘুরে পাগলা বাবার মন্দির হয়ে দেন ভেতর দিয়ে ওই দিক দিয়ে আসলাম, আমরা একটু ঘুরে আসলাম। তো ভাই ঘুরতেই তো এসছি, মেন কথা যদি একটু রাস্তা ঘুরে সুন্দর সুন্দর জায়গাগুলো একটু ফিল করলাম, তার সাথে এই রাস্তাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি পরিমাণে নেক্সট লেভেলের পেঁয়াজ চাষ হয়েছে এখানে। আর এই সাইডে তো সর্ষে, অ্যাকচুয়াল শীতকাল ছিল যার কারণে দেখো সর্ষের সমস্ত বাকি ওয়েস্টেজটা পড়ে আছে এখানে। তো সর্ষে যেহেতু কাটা হয়েছিল ওই কারণে ম্যাক্সিমাম মাঠ সব ফাঁকা এখন পড়ে আছে। এইবার যেহেতু গরম আসছে, এবার সব মাঠ চষবে,
ট্রাক্টর দিয়ে চষার পরে আবার ওরা নতুন করে ধান রোপণ করে দেবে। আমরা আবার এই ভীমপুর বাজারের কাছে চলে এসেছি। মেন রাস্তা দিয়ে আস্তে আস্তে ভীমপুর বাজারের কাছে চলে আসলাম। এরপর আসবে আসাননগর, তারপর কুলগাছি, তারপর গোবরাপোতা, তারপর কৃষ্ণনগর। তো ওটাই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন, কৃষ্ণনগর। এই যে কাকা সাহা মাইক নিয়ে পেছনে করে ঘুরে বেড়াচ্ছে। অলমোস্ট আমরা গোবরাপোতা জল ট্যাঙ্কের কাছে চলে এসেছি। তো এবার লেফট সাইড দিয়ে রাজা সুমন বেরিয়ে যাবে, আর আমি আর সোম চলে যাবো সোজা কৃষ্ণনগরের ভেতরে, কারণ সোমকে ড্রপ করতে হবে ওর বাড়িতে। টাটা টাটা। তো সোমকে ড্রপ করে দিলাম ওর বাড়িতে। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আমার মানে মনের দিক থেকে আমার নিজের সত্যি খুব ভালো লাগলো আজকের এই মর্নিং শর্ট রাইডটা করে, আর পুরনো বন্ধুদের সাথে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখো, আর দেখার সাথে সাথে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সকলের উদ্দেশ্যে বলা, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।